আজকে যে ক্লাসটা করব সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে লেকচার নাম্বার 4। যার টপিকস হচ্ছে আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এনার্জি ডেনসিটি, ইন্টেন্সিটি আর মোমেন্টাম এবং পয়েন্টিং ভেক্টর। আজকেই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারের চতুর্থ ক্লাস, 4th লেকচার। এটাই হচ্ছে আমাদের আজকে শেষ। এরপরে আমি যেগুলো পোস্ট করব সেগুলো হচ্ছে এর সম্পর্কিত, এই চ্যাপ্টার সম্পর্কিত সমস্ত ম্যাথমেটিক্যাল প্রুফসগুলো, নিউমেরিক্যালসগুলো, এগুলো সব বোর্ড লেভেলের কোশ্চেন অ্যাসাইনমেন্টগুলো পোস্ট করব। এরপরে যেটা শুরু করব, রে অপটিক্স শুরু করব। তো আজকের আমরা লেকচার নাম্বার 4 এ যে টপিকসটা নিতে চলেছি সেটা হচ্ছে এনার্জি ডেনসিটি, ইন্টেন্সিটি, মোমেন্টাম, পয়েন্টিং ভেক্টর। তো প্রথমে দেখে নেওয়া যাক যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি হয়ে থাকে, যেটা আমরা পড়ে এসেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হয়ে থাকে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রথমে আমরা কি দেখেছি না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লিখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা, লিখো, যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা এনার্জি ট্রাভেল করে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের মাধ্যমে ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার যে এনার্জি ট্রাভেল করে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের মাধ্যমে। কেমন করে না, আমরা তো দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কি না, চার্জ অসিলেট করতে থাকে। তাহলে ওই চার্জকে যদি আমরা ব্রিফলি ভাবি সেটাই কি হয়ে থাকে, এনার্জি। কিভাবে ব্রিফলি ভাববো সেটাই আমি দেখাবো। তাহলে প্রথমে আগে টপিকসটা গ্রহণ করো যে এনার্জি ট্রাভেল করে। আচ্ছা, সেকেন্ড দেখো, সেকেন্ড কি না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সমপরিমাণ এনার্জি বহন করে। আচ্ছা, এর অর্থটা আমি বোঝাই, এর অর্থটা ডিসকাশন করে নাও, নিচে ডিসকাশন। করে নাও। সাপোজ ধরি কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মোট এনার্জি সাপোজ ধরে নাও 50 জুল পার মিটার কিউব। তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কে আছে, ইলেকট্রিক ফিল্ড আছে আর ম্যাগনেটিক ফিল্ডও আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা বাহিত এনার্জি হলো 25 জুল পার মিটার কিউব এবং ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা বাহিত এনার্জি হলো 25 জুল পার মিটার কিউব। তাহলে টোটাল এনার্জি যেটা হবে, সেই টোটাল এনার্জি থেকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুজনে সমপরিমাণ, মানে হাফ হাফ করে এনার্জি কি করবে, বহন করবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমরা এখানে পার মিটার কিউব আমরা ইউজ করেছি। পার মিটার কিউব কেন ইউজ করেছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যদি এনার্জি আমাদেরকে বার করতে বলা হয়, তাহলে সেই ক্যালকুলেশন
যদি টোটাল এনার্জির যদি বার করতে বলা হয় তাহলে সেই ক্যালকুলেশন করা তো সম্ভব না। আর এরকম টোটাল এনার্জি বলা স্বাভাবিকভাবে একটা মূর্খের পরিচয়। কেন না, ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি বিস্তার লাভ করে থাকে তাহলে সেই এনার্জি আমরা কি করে বার করব? সম্ভবই না। তাহলে আমাকে পার মিটার কিউবে কি পরিমাণ এনার্জি আছে সেটাই বার করাই আমাদের সম্ভব। ক্লিয়ার? পার মিটার কিউবে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা এনার্জি বাহিত হচ্ছে সেটা আমাদের বার করা অবশ্যই সম্ভব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, থার্ড পয়েন্ট লক্ষ্য করো। ফ্রি স্পেসে electromagnetic wave act as a pure LC oscillator. ফ্রি স্পেসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেমন আচরণ করে না, পিওর এলসি অসিলেটর, যেখানে কে রয়েছে, যেখানে ক্যাপাসিটেন্স গ্রুপে ক্যাপাসিটেন্স কি করে, যেখানে ক্যাপাসিটেন্স কি করে না ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে ও এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এনার্জি বাহিত হয়। এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এনার্জি বাহিত হয়। ক্যাপাসিটেন্সের দ্বারা বাহিত এনার্জি কত হয়ে থাকে না হাফ সিভি স্কয়ার। তাই তো আমরা ক্যাপাসিটেন্সের এনার্জি আমরা বার করার ফর্মুলা পড়েছি হাফ সিভি স্কয়ার। সিমিলারলি ইন্ডাকটেন্সের দ্বারা লিখে নাও, এখানটায় ইউজ করে নাও। সিমিলারলি ইন্ডাকটেন্সের দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড এনার্জি পরিবহন করে বা এনার্জি কি করে, বাহিত করে। এই ইন্ডাকটেন্সের দ্বারা বাহিত এনার্জি, লিখে নাও, বাহিত এনার্জি কত হয়ে থাকে, এই ইন্ডাকটেন্সের দ্বারা বাহিত এনার্জি কত হয়ে থাকে হাফ এলআই স্কয়ার। ইন্ডাকটেন্সের দ্বারা বাহিত এনার্জির ফর্ম কি হয়ে থাকে হাফ এলআই স্কয়ার। ক্যাপাসিটেন্সের দ্বারা হাফ সিভি স্কয়ার, ইন্ডাকটেন্সের দ্বারা হাফ এলআই স্কয়ার। তাহলে এদের মধ্যে আমরা কি দেখেছিলাম, এই ক্যাপাসিটেন্সের মধ্যে কি দেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ড সাইনুসয়েডাল ভাবে অসিলেট করেছিল। আর এই ইন্ডাকটেন্সের মধ্যে আমি কি দেখেছিলাম, ম্যাগনেটিক ফিল্ড সাইনুসয়েডাল হারে অসিলেট করেছিল। যেখানে কি অসিলেট করেছিল, চার্জ পার্টিকেল অসিলেট করেছিল। তাহলে ওই চার্জের দ্বারা কি বাহিত হয়েছে, এনার্জি বাহিত হয়েছে। প্রথম পয়েন্ট আমার ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা এনার্জি ট্রাভেল করে। তাহলে ক্যাপাসিটেন্সের দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড এনার্জি পরিবহন করে এই ফর্মে হাফ সিভি স্কয়ার ফর্মে। আর ইন্ডাকটেন্সের দ্বারা এনার্জি, ইন্ডাকটেন্স কি সৃষ্টি করেছিল, ইনডিউস ইএমএফ। তো ইনডিউস ইএমএফ এর দ্বারা কিসের সৃষ্টি হয়েছিল, ইনডিউস কারেন্ট। তো ইন্ডাকটেন্সের দ্বারা এনার্জি ফর্ম হয় হাফ এলআই স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? তোলা হচ্ছে? আচ্ছা, তুলে নাও, এটা তুলে নাও। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি, এরপরে যেটা আমরা করব এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড এবং এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কখনোই আমরা এনার্জি অফ ইলেকট্রিক ফিল্ড, এনার্জি অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা বলবোই না। কেন না, ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে আমাকে অবশ্যই পার ইউনিট ভলিউমে এনার্জি বার করতেই হবে। পার ইউনিট ভলিউমে এনার্জি কি করতে হবে, বার করতে হবে।
তো প্রথম টপিকস আমি কি নিলাম, এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এনার্জি ডেনসিটি আমরা বার করব। তো আমরা কি দেখেছিলাম না, একটা ক্যাপাসিটেন্স দেখেছিলাম। ওই ক্যাপাসিটেন্সের কি ছিল, এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস। ম্যাক্সওয়েলেরটা মনে আছে, ম্যাক্সওয়েলেরটা কি ছিল, গোল গোল ছিল। তাহলে ম্যাক্সওয়েলেরটাই আঁকি, বুঝছে, ম্যাক্সওয়েলেরটাই আঁকি। দেখো তাহলে প্রত্যেকটা এরিয়া কত ধরেছি, a। আচ্ছা, এদের মধ্যে ডিসটেন্স আমি ধরে নিলাম, দুটো ক্যাপাসিটেন্সের মধ্যে ডিসটেন্স আমি কত ধরে নিলাম, d। এক সাইডের প্লেটের আধান ধরে নিলাম প্লাস, অপর সাইডের প্লেটের আধান ধরে নিলাম মাইনাস। তো ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করেছে। তো সৃষ্ট এনার্জি ইউ ইকুয়াল টু কত হবে, হাফ সিভি স্কয়ার। ইউ ইকুয়াল টু কত হবে, হাফ সিভি স্কয়ার। আচ্ছা, তো হাফ সি এর জায়গায় আমি লিখতে পারি ইপসাইলন নট এ বাই টি। আচ্ছা, ভি হচ্ছে কি না, ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ইডি। পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি লিখতে পারি, ইডি। আরে ই ডট ডি, তো ই যেদিকে ডি ভেক্টরকে আমি সেই দিকে মানলাম, তো ইডি cos থিটা। তো থিটা ইকুয়াল টু কত, ইলেকট্রিক ফিল্ড যেদিকে ডি ভেক্টর আমরা সেই দিকেই ধরলাম। তো ই ডট ডি ইকুয়াল টু আমি কত পাবো, থিটা ইকুয়াল টু 0, তো cos 0 ইকুয়াল টু 1, তো v ইকুয়াল টু ed। তাহলে কি লিখবো, ed হোল স্কয়ার। তো হাফ ইপসাইলন নট a বাই d স্কয়ার b স্কয়ার। তো একটা d ক্যান্সেল, তো হাফ ইপসাইলন নট স্কয়ার ad লিখতে পারি। তো এডিটা দেখো, এরিয়া ইনটু ডিসটেন্স, তার মানে এটা একটা সিলিন্ড্রিক্যাল লাগছে। তাহলে এটা একটা কেমন হয়েছে, সিলিন্ড্রিক্যাল। তো এই এরিয়ার মধ্যে উপরে পারপেন্ডিকুলার ভাবে ইলেকট্রিক ফিল্ড আছড়ে পড়ছে, তাই না, পারপেন্ডিকুলার ভাবে ইলেকট্রিক। তাহলে এটা হয়ে গেছে কি, এডি কে আমরা কি বলতে পারি, ভলিউম। যাকে আমরা স্মল ভি দ্বারা ডিনোট করলাম। তাহলে আমি কি লিখতে পারি, হাফ ইপসাইলন নট স্কয়ার ইনটু ভি। তাহলে u বাই ভি ইকুয়াল টু হাফ ইপসাইলন নট স্কয়ারও লিখতে পারি। তো u বাই ভি মানে টোটাল এনার্জি পার ভলিউম, মানে কি হয়ে গেল, টোটাল এনার্জি পার ভলিউম মানে কি হয়, এনার্জি ডেনসিটি। টোটাল এনার্জি পার ভলিউম মানে টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম। এটা কি হয়ে গেছে, যদি ভলিউম দ্বারা ভাগ করে দিই তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এটা কি হয়ে গেছে, এনার্জি পার লিখে নাও, পার ইউনিট ভলিউম। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউমকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এনার্জি ডেনসিটি দ্বারা। তো ইউই দ্বারা প্রকাশ করলাম, তাহলে ইউই ইজ ইকুয়াল টু হাফ ইপসাইলন নট স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ফর্ম কি হয়ে থাকে, সাইনুসয়েডাল। ইলেকট্রিক ফিল্ড লিখে নাও, ইলেকট্রিক ফিল্ড কেমন প্রকৃতির হয়ে থাকে না, সাইনুসয়েডাল। হয়েছে, ইলেকট্রিক ফিল্ড কি থাকে, সাইনুসয়েডাল। তাহলে E ইকুয়াল টু আমরা কি লিখবো, E নট sin kx মাইনাস ওমেগা t। x অ্যাক্সিস বরাবর ওয়েভের মোশন, আর মাইনাস বোঝাচ্ছে পজিটিভ, x অ্যাক্সিস বরাবর ওয়েভের মোশন হচ্ছে। আচ্ছা, তাহলে UE ইকুয়াল টু আমি কি লিখতে পারি, হাফ ইপসাইলন নট স্কয়ার মানে আমি কি লিখতে পারি, E নট স্কয়ার sin স্কয়ার kx মাইনাস ওমেগা t পুট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই এনার্জি ডেনসিটি, এটা কি হয়েছে, এনার্জি ডেনসিটি, এটাই হয়েছে এনার্জি ডেনসিটি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এভারেজ এনার্জি ডেনসিটি বার করতে পারি। এভারেজ এনার্জি ডেনসিটি তো কেমন ভাবে ডিনোট করব, এইভাবে ডিনোট করতে পারি। এভারেজ এনার্জি ডেনসিটি এইভাবেও ডিনোট করতে পারি, যেভাবে খুশি ডিনোট করো। তো আমরা কি লিখব, তো হাফ ইপসাইলন নট E নট স্কয়ার sin স্কয়ার kx
kx মাইনাস ওমেগা টি, তাহলে এই টোটালটা বাদ দিতে পারি। আচ্ছা, তো হাফ হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বাইরে বের করে নিলাম, ইপসিলন নট ও কনস্ট্যান্ট ভ্যালু বাইরে বের করে নিচ্ছি, ই নট স্কয়ার, ই নট একটা পিক ভ্যালু, সেটাও একটা কনস্ট্যান্ট মান বাইরে বের করে নিচ্ছি। তো পড়ে থাকলো কি sin স্কয়ার kx মাইনাস ওমেগা টি এর বার। তাহলে sin স্কয়ার kx মাইনাস ওমেগা টি এর আগে আমি বলেছি কে sin স্কয়ার kx মাইনাস ওমেগা টি বারের ভ্যালু কত হয়ে থাকে, এখানটা লিখে নাও যে sin ওমেগা টি এর ভ্যালু কত হয়ে থাকে 0, cos ওমেগা টি এর ভ্যালু কত হয় 0, sin 2 ওমেগা টি এর ভ্যালু 0, cos 2 ওমেগা টি এর ভ্যালু 0, মানে সবই ইন্টিজার ফর্মুলা গুলো সবই কি হবে 0। তাহলে sin স্কয়ার ওমেগা টি যদি হয়ে থাকে তার ভ্যালু কত হয়ে থাকে হাফ, এর বার চলবে প্রত্যেকটা বার হচ্ছে, তার ভ্যালু কত হয়ে থাকে হাফ, cos স্কয়ার ওমেগা টি এর ভ্যালু কত হয়ে থাকে হাফ, এটা হচ্ছে বার। তাহলে sin স্কয়ার ওমেগা টি এর ভ্যালু কত হাফ, তাহলে ইপসিলন নট ই নট স্কয়ার ইনটু কত হাফ, তো হাফ যদি আমি গুণ করি তাহলে ইপসিলন নট ই নট স্কয়ার। ক্লিয়ার? তো এভারেজ এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড তাহলে কত পেলাম 1/4 ইপসিলন নট ই নট স্কয়ার। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? আচ্ছা, তো এভারেজ এনার্জি ডেনসিটি আমি কত পেয়েছি, এখানটা আমি পিক আপ করে নিলাম 1/4 ইপসিলন নট ই নট। এরপরে আমি কি বার করতে পেরেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমি বার করতে পেরেছি। এরপরে এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, এরপরে আমি কার বার করব এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। তোলা হয়েছে তো? পজ করবে তুলবে, পজ করে তুলে নেবে, পজ করে তুলে নেবে, হ্যাঁ পজ করে তুলে নেবে। এরপর যেটা দেখাবো এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। তো এনার্জি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা ইউ ইকুয়াল টু কত করেছি, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কত হয়ে থাকে হাফ Li স্কয়ার, কত হয়ে থাকে হাফ Li স্কয়ার। আচ্ছা, তো ইন্ডাকটেন্সের ফর্ম কি হয়ে থাকে, এদিকে করি, ইন্ডাকটেন্সের ফর্ম কি হয়ে থাকে মিউ নট n স্কয়ার, মিউ নট n স্কয়ার a ইনটু মিউ নট n স্কয়ার a ইনটু l। ইন্ডাকটেন্সের দৈর্ঘ্য যদি l হয়ে থাকে, তার ক্রস সেকশনাল এরিয়া যদি a হয়ে থাকে, তাহলে মিউ নট n স্কয়ার l। সেলফ ইন্ডাকটেন্সে আমি এর ফর্মুলা পড়িয়েছি, তোমরা সার্চ করে দেখে নাও। আচ্ছা, i ইকুয়াল টু কত হয়ে থাকে, i বার করব, তো এখান থেকে l বেরিয়েছে, i বার করার ফর্মুলা হচ্ছে b ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে l বের করেছি মিউ নট ni, তো i ইকুয়াল টু আমি কি করব b বাই মিউ নট n। ক্লিয়ার? i ইকুয়াল টু b বাই মিউ নট n। তো এই ফর্মুলা আমি এখানটায় অ্যাপ্লাই করছি, l এর ফর্মুলা ইউজ করছি মিউ নট n স্কয়ার ইনটু l, i ইকুয়াল টু কত না b বাই মিউ নট n, তাহলে এর হোল স্কয়ার, এর কি করলাম হোল স্কয়ার। তো হাফ অফ মিউ নট n স্কয়ার a l b স্কয়ার বাই মিউ নট স্কয়ার n স্কয়ার, তো n স্কয়ার একটা ক্যান্সেল, একটা মিউ নট ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কত, তাহলে পড়ে থাকছে হাফ অফ b স্কয়ার বাই মিউ নট ইনটু l, b স্কয়ার বাই মিউ নট ইনটু l। আচ্ছা, এখানে l দেখো, l দেখো ওই লুপটা, ওই কয়েলটার লেন্থ আর ওই কয়েলটা কোএক্সিয়াল যদি কয়েল হয়ে থাকে, তাহলে ওই কয়েলটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত a। কয়েল এরকম ছিল, এই কয়েলের এরিয়া হচ্ছে কত a, এই কয়েলের এরিয়া হচ্ছে a, লেন্থ হচ্ছে কত না l, সরি স্মল l। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি পেলাম, ওই কোএক্সিয়াল সলিনয়েডটা, এটা হচ্ছে কি ভলিউম পেয়ে গেছি a ইনটু l, মানে হচ্ছে কি এটা একটা সিলিন্ড্রিক্যাল হয়ে গেছে, তাহলে সিলিন্ড্রিক্যালের ভলিউম হচ্ছে l, তাহলে এটা আমি কত পেলাম হাফ b স্কয়ার বাই মিউ নট ইনটু v। তাহলে u বাই v যদি করি, তাহলে কি পাবো হাফ b স্কয়ার বাই মিউ নট, তাহলে u বাই v মানে কি হয়ে গেছে সেম জিনিস,
energy per unit volume, energy per unit volume, that means এটাই হয়ে গেছে কি এনার্জি ডেনসিটি। তাহলে এটাই হয়ে গেছে কি এনার্জি ডেনসিটি। তো এনার্জি ডেনসিটি UB, এটা হচ্ছে কার এক্সপ্রেশন, ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। তো UB ইজ ইকুয়াল টু কত লিখবো, হাফ অফ v স্কয়ার মিউ নট। ক্লিয়ার? তো ম্যাগনেটিক ফিল্ড আমরা কি দেখেছি, ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে থাকে না সাইনুসয়েডাল, সাইনুসয়েডাল হয়ে থাকে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে B ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, B নট সাইন kx মাইনাস ওমেগা t। এগুলো সব আমরা আগে এক্সপ্রেশন আমরা দেখে নিয়েছি। আচ্ছা, তাহলে B ইজ ইকুয়াল টু দ্যাটস, তো UB ইকুয়াল টু, তাহলে B এর জায়গায় আমি ফর্মটা ইউজ করতে পারি, তাহলে হাফ অফ b নট স্কয়ার sin স্কয়ার kx মাইনাস ওমেগা t ডিভাইডেড বাই মিউ নট। আচ্ছা, তো এভারেজ যদি আমাকে বার করতে হয়, তাহলে এভারেজ যদি আমাকে বার করতে হয় তাহলে কি করব, এভারেজ যদি আমাকে বার করতে হয়, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, এভারেজ যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি করব, তো UB বার, এভারেজ মানে হচ্ছে কি UB বার, বা এইভাবে আমি এক্সপ্রেশন দিতে পারি। তো UB বার মানে আমি টোটালটার উপরে বার লাগিয়ে দেব, তো হাফ, তো হাফের টোটাল করে আগে বারটা লাগাই, তারপরে আমি পয়েন্টটা করব, b নট স্কয়ার sin স্কয়ার kx মাইনাস ওমেগা t বাই মিউ নট, টোটালটার উপরে বার। আচ্ছা, যেগুলো যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু আছে সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমি কি করছি, বাইরে বার করে নিচ্ছি। তো b নট স্কয়ার বাই মিউ নট, তাহলে sin স্কয়ার kx মাইনাস ওমেগা t, আগের বারে আমি দেখিয়েছি sin স্কয়ার kx মাইনাস ওমেগা t মানে তার মান কত হবে, হাফ। তো হাফ অফ b নট স্কয়ার বাই মিউ নট ইনটু কত, হাফ, তার মানে কত পেলাম 1/4 b নট স্কয়ার বাই মিউ নট। তাহলে এভারেজ ম্যাগনেটিক ফিল্ড এর এনার্জি ডেনসিটি কত পেলাম, 1/4 b নট স্কয়ার বাই মিউ নট। তাহলে এখানটা পিক আপ করে নি যে এভারেজ ম্যাগনেটিক ফিল্ডে কত হলো 1/4 b নট স্কয়ার বাই মিউ নট। ক্লিয়ার? তোলা হয়েছে, তুলে নাও, তুলে নাও, এতদূর পর্যন্ত তুলে নাও। আচ্ছা, মুছে দিই। তো আমি প্রথম পড়ানোর সময় একটা জিনিস বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে টোটাল যে পরিমাণ এনার্জি থাকে, টোটাল যে পরিমাণ এনার্জি থাকে তার মধ্যে হাফ হাফ এনার্জি ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড পরিবহন করে, বাহিত করে। তার মানে ধরেছিলাম 50 জুল পার মিটার কিউব যদি এনার্জি হয়ে থাকতো, তার মধ্যে দেখা যেত ইলেকট্রিক ফিল্ড 25 জুল পার মিটার কিউব পরিবহন করেছে, ম্যাগনেটিক ফিল্ড 25 জুল মিটার কিউব পরিবহন করেছে। তো টোটাল এনার্জি কত হচ্ছে, 50 জুল পার মিটার কিউব দেখেছিলাম। তো আমাদের প্রমাণ করার হিসেব হচ্ছে কি, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা যে বাহিত এনার্জি তারা সেম কি সেম নয়, ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাকে প্রুভ করতে হবে কি, সো দ্যাট UE বার ইকুয়াল টু UB এর বার, আমাকে এটা প্রুভ করতে হবে। তাহলে কি করে প্রুভ করব, দেখো, তাহলে প্রথমে ধরে নিলাম UE এর বার ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে না 1/4 ফর্মুলা দেখ এপসাইলন নট E নট স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো কি করতে চাইছি, তো ম্যাক্সওয়েলের ফর্মুলা E নট বাই B নট ইজ ইকুয়াল টু কত, C, তাই তো? তো E নট ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, C B নট লিখতেই পারি। আচ্ছা, এটা একটা এক্সপ্রেশন হলো, E নট ইজ ইকুয়াল টু C B নট, সাইডের দিকে লিখেছি তো, দেখা যাচ্ছে তো? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে E নট ইজ ইকুয়াল টু C B নট তোলা হয়েছে, একদম তোলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ম্যাক্সওয়েলের আরেকটা ইকুয়েশন কি ছিল না, C ইকুয়াল টু 1 বাই মিউ নট এপসাইলন পড়েছিলাম। তো এবার বোথ সাইডে স্কয়ার করে দাও, তো C স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই মিউ নট এপসাইলন নট। তো এপসাইলন নট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এপসাইলন নট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বলো 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 বলো। আচ্ছা, এপসাইলন নট 1 বাই মিউ নট C স্কয়ার লিখতেই পারি।
আচ্ছা, তো ইপসিলন নট এর ভ্যালু এখানে আমি পুট করছি 1/4 ইপসিলন নট ইজ ইকুয়াল টু কত বসালাম মিউ নট সি স্কয়ার ইনটু আর ই নট এর ভ্যালু আমি পুট করছি ই নট এর ভ্যালু আমি পুট করছি সি স্কয়ার কত সি বি নট তাহলে সি স্কয়ার বি নট এর স্কয়ার তো সি স্কয়ার একটা ক্যান্সেল তাহলে 1/4 বি নট স্কয়ার বাই মিউ নট দ্যাট মিন্স কি ইউবি বার আর এই ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেনসিটি তার মানে আমি কি প্রুফ করতে পারলাম না ইউই এর বার ইকুয়াল টু ইউবি এর বার তাহলে কি বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা বাহিত এনার্জি আর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা বাহিত এনার্জি সেম হয়ে থাকে ক্লিয়ার হয়েছে এতদূর ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এবারে যেটা বার করব total energy of electromagnetic wave total energy of electromagnetic wave তাহলে শর্টে তোমরা EMW বলতে পারো তাহলে টোটাল এনার্জি কত হবে তাহলে টোটাল এনার্জি যদি আমাকে বার করতে হয় তাহলে UE এর বার প্লাস UB এর বার টোটাল এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবই হচ্ছে কি পার ইউনিট ভলিউম আচ্ছা তো টোটাল এনার্জিকে আমি দুটো রূপে আমি প্রকাশ করতে পারি একবার ইলেকট্রিক ফিল্ড দ্বারা একবার ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা তাহলে প্রথমে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা প্রকাশ করছি তো ইউই এর বার প্লাস ইউবি এর জায়গায় আমি কি বসাতে পারি ইউবি বারের জায়গায় আমি কি বসাতে পারি ইউই এর বার বসাতে পারি আচ্ছা তাহলে কি বসালাম তাহলে 2 ইউই এর বার হয়েছে তাহলে ইউই এর বার ইকুয়াল টু কত দ্যাটস 2 into 1/4 epsilon naught E naught এর স্কয়ার তো কত হলো হাফ অফ epsilon naught E naught এর স্কয়ার ক্লিয়ার আচ্ছা এই টোটাল এনার্জিকে আবার আমি ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা আমি প্রকাশ করতে পারি তো UB এর বার প্লাস UB এর বার লিখতে পারি তো 2 UB এর বার তো 2 into 1/4 UB এর বারের ফর্মুলা বসিয়ে দিচ্ছি B naught স্কয়ার বাই mu naught তার মানে কত পেলাম হাফ অফ বি নট এর স্কয়ার বাই মিউ নট ক্লিয়ার তো টোটাল এনার্জি আমি কি পেলাম দ্যাটস তো ইলেকট্রিক ফিল্ডের দ্বারা যখন আমি এক্সপ্রেস করব তো ইউই এর বার q/2 লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে আবার ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা যখন আমি এক্সপ্রেস করব UB এর বার q/2 দ্বারা আমরা প্রকাশ করতে পারি তাহলে টোটাল এনার্জি আমি ইলেকট্রিক ফিল্ডের দ্বারাও আমি প্রকাশ করতে পারি আবার ম্যাগনেটিক ফিল্ডের দ্বারাও প্রকাশ করতে পারি যদি টোটাল এনার্জি যদি আমাকে বার করতে বলে তাও আমি ইকুয়েশন দ্বারা বার করতে পারবো এতটুকু ক্লিয়ার তো টোটাল এনার্জি ইলেকট্রিক ফিল্ডের দ্বারা যদি আমি প্রকাশ করতে চাই তাহলে হাফ অফ ইপসিলন নট E নট এর স্কয়ার আবার ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা যদি আমি প্রকাশ করতে চাই তাহলে হাফ অফ B নট স্কয়ার বাই মিউ নট ক্লিয়ার B নট স্কয়ার বাই মিউ নট ক্লিয়ার আরো যদি লিখে নিতে পারো তাহলে u/2 কি লিখতে পারি UE এর বার ইকুয়াল টু UB এর বার তাহলে এতগুলো এক্সপ্রেশন বর্তমানে আমরা পড়ে নিয়েছি নেক্সট দেখো তাহলে এখান থেকে এই এনার্জি থেকে একটা অঙ্ক আগে দেখে নাও তারপরে গিয়ে এনার্জি ডেনসিটির টপিক শেষ করে ইন্টেন্সিটির দিকে এগোবো ক্লিয়ার আচ্ছা তো এর একটা অঙ্ক দেখে নাও কি ধরনের এনার্জি ডেনসিটি বালা অঙ্ক হয়ে থাকে কি ধরনের এনার্জি ডেনসিটি আমরা কিভাবে এনার্জি ডেনসিটি আমরা বার করব সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1 সাপোজ ধরো কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ y ডিরেকশনে অসিলেট করছে তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আচ্ছা ইলেকট্রিক ফিল্ড দিয়ে নেব না ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নেব বলো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নিই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সব বলতে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে নিই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নিই একটু ইলেকট্রিক ফিল্ড দিয়ে নিলে কি হবে সহজ হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নিই তাহলে Bz ইকুয়াল টু সাপোজ ধরো 200 মাইক্রো টেসলা হয়েছে 200 মাইক্রো টেসলা 0.5 into 10 to the power 3x minus
1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 টি হয়েছে। তাহলে এই হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। তো এখানটা আমাকে বার করতে বলেছি না, ফাইন্ড এভারেজ এনার্জি ডেনসিটি। আমাকে কি বার করতে বলেছে? এভারেজ এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? এভারেজ এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে বলেছে। তো সলিউশন কি দেখবো? এভারেজ এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ডের সলিউশন কি হয়ে থাকে না, ইউ ই এর বার ইকুয়াল টু আমরা কি জানি 1/4 ইপসিলন নট ই নট স্কয়ার। তো এখানে ই নট নেই, ই নট আমাকে বার করতে হবে। তাহলে আছে কি? বি নট আছে কি? বি নট আছে। যদি ই এর এক্সপ্রেশন থাকতো তাহলে সোজাসুজি হয়ে যেত, সেই জন্য আমি বি দিয়ে নিয়েছি। আচ্ছা, বি নট আছে, তাহলে ই নট বাই বি নট ইকুয়াল টু আমরা কি জানি? লাইটের স্পিড। আচ্ছা, তো বি নট ইকুয়াল টু আমি কি করব? আমাকে তো ই নট বার করতে হবে। ই নট ইকুয়াল টু সি বি নট। তাহলে সি হচ্ছে কি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। বি নট ইকুয়াল টু হচ্ছে কি 200 মাইক্রো টেসলা। তাহলে একে টেসলাতে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে 200 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমি বসিয়ে দিলাম 200 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে 600 ইনটু 10 টু দি পাওয়ার 2, তাহলে কত হলো? 6 ইনটু 10 টু দি পাওয়ার 4। 6 ইনটু 10 টু দি পাওয়ার 4। তো হাফ অফ ইপসিলন নট এর ভ্যালু কত হয়ে থাকে? অনেক পুরনো কাহিনী, 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12। ই নট এর ভ্যালু আমি বসিয়ে দেব 6 ইনটু 10 টু দি পাওয়ার 4 এর স্কয়ার। তাহলে এর ক্যালকুলেশন করলেই আমরা এভারেজ এনার্জি ডেনসিটি বার করতে পারবো। তাহলে এর ক্যালকুলেশন করলেই এর এভারেজ ডেনসিটি আমরা বার করতে পারবো। ক্লিয়ার? তাহলে এইভাবে এভারেজ এনার্জি ডেনসিটি আমরা বার করব। নেক্সট চলে যাই ইন্টেনসিটি। নেক্সট আমরা চলে যাচ্ছি ইন্টেনসিটি। ইন্টেনসিটি কি বলছে দেখো। ইন্টেনসিটি না, ইন্টেনসিটি কি হয়ে থাকে? তাহলে টপিকসটা লাগাও, হেডলাইন লাগাও, ইন্টেনসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইন্টেনসিটিটা কি হয়ে থাকে? ফার্স্ট আগে ইন্টেনসিটিটা বুঝে নাও, যে কোনো একটা এরিয়া মধ্য দিয়ে কেমন এরিয়া হবে পার ইউনিট স্কয়ার। এটা হচ্ছে সিমেট্রিক্যাল 1 মিটার স্কয়ার, মানে 1 মিটার স্কয়ার একটা এরিয়া নিয়েছি। চারিদিকে তার ব্যাসার্ধ কি হয়েছে? সেম। যদি এটা মানে গোলাকার যদি হয়ে থাকতো তাহলে এরকমই হতো। যদি রেক্টেঙ্গুলার স্পেস হয়ে থাকতো তাহলে এই পাশে আমরা তার ব্রেথ কত পেতাম? 1 মিটার। এটাও আমরা কত পেতাম? 1 মিটার। তাহলে এর মধ্য দিক এটা হচ্ছে কত? 1 মিটার। তাহলে এর এরিয়া কত? 1 মিটার স্কয়ার। এর এরিয়া কত হতো? পাই আর স্কয়ার। তো পাই ভ্যালু বসাতাম, 1 মিটার বসাতাম। এর এরিয়া কত হতো? 1 মিটার স্কয়ার হতো। ক্লিয়ার? তাহলে এইরকম একটা ইউনিফর্ম এরিয়ার মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড কিভাবে অতিক্রম করবে না, ইউনিফর্ম ভাবে ইলেকট্রিক ফিল্ড কিভাবে অতিক্রম করবে না, পারপেন্ডিকুলার ভাবে প্রবেশ করবে। তাহলে পারপেন্ডিকুলার ভাবে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই এরিয়ার মধ্য দিয়ে প্রবেশ করবে, তখন ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা কি সঞ্চালিত হবে? যদি আমি একটা ইমাজিনারি একটা সিলিন্ডার ভাবতাম, তাহলে এই ইমাজিনারি সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোরেজ হচ্ছে? এনার্জি। তাহলে কি পরিমাণ এনার্জি স্টোর হলো? তাহলে এই স্টোরেজ এনার্জিকে আমি বলবো কি? এই স্টোরেজ এনার্জিটাকেই আমি বলবো ইন্টেনসিটি। তাহলে এর লেন্থ কত হবে? 1 মিটার। এরও লেন্থ কত হবে? 1 মিটার। ক্লিয়ার? এরও লেন্থ কত হবে? 1 মিটার। তবে এই এরিয়াটার মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর করলো সেটাই হচ্ছে কি তার এনার্জি ডেনসিটি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে আসছে না, পারপেন্ডিকুলার ভাবে। তো এর মধ্য দিয়ে কি পরিমাণ এনার্জি স্টোর করলো সেটাই হচ্ছে ইন্টেনসিটি। তাহলে ইন্টেনসিটি জিনিসটা কি? ইন্টেনসিটি হলো অ্যামাউন্ট অফ
amount of energy divided by area into time, যে কত সেকেন্ড ধরে ফ্লো করেছে এবং কি পরিমাণ জমা করেছে। অফকোর্স টাইমটাকে আমরা অফকোর্স সবসময় 1 সেকেন্ড রূপে ধরি। তাহলে I is equal to কি পেলাম, অ্যামাউন্ট অফ এনার্জি বাই এরিয়া ইনটু টাইম। ক্লিয়ার? তো I is equal to কি লিখবো, U বাই অ্যামাউন্ট অফ এনার্জি U, এরিয়া হচ্ছে কত A, সাপোজ আমি এরিয়া ধরে নিচ্ছি কত A, তাহলে এরিয়া হচ্ছে A ইনটু টাইম T। ক্লিয়ার? আচ্ছা, এর ইউনিট কি হয়ে থাকবে না, এনার্জির ইউনিট কি হয়ে থাকে জুল, পার এরিয়া হচ্ছে কি মিটার স্কয়ার, টাইম হচ্ছে কি সেকেন্ড। তাহলে দেখো জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলে থাকি ওয়াট, তাহলে ওয়াট ডিভাইডেড বাই মিটার স্কয়ার, তাহলে ইন্টেনসিটির ইউনিট কি দাঁড়াচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। ক্লিয়ার? তো আমরা কি দেখলাম, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা এ এরিয়া বিশিষ্ট, সাপোজ আমি ধরে নিলাম এর এরিয়া হচ্ছে এ, তাহলে এই এ এরিয়া বিশিষ্ট কোন একটা প্লেনের মধ্য দিয়ে পাস করছে। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, এই উপরটাই ধরো, নিচেটা ধরা দরকার নেই, উপরটাই ধরো, উপরটা থেকে সুন্দরভাবে ডেসক্রাইব করা যাবে। আচ্ছা, তাহলে এর এরিয়া আমরা কত ধরেছি না, এরিয়া ধরেছি ক্রস সেকশনাল এরিয়া, লিখে নাও ক্রস সেকশনাল এরিয়া কত ধরেছি A, ক্রস সেকশনাল এরিয়া কত ধরেছি A। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরে নাও লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড লাইটের স্পিড c। তাহলে সাপোজ ধরলাম এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এই ক্রস সেকশনাল এরিয়াকে ভেদ করার পর t সেকেন্ড ফ্লো হয়েছে, তাহলে ট্রাভেলিং টাইম কত ধরবো, ট্রাভেলিং টাইম কত ধরেছি না, ট্রাভেলিং টাইম সাপোজ ধরলাম t, ট্রাভেলিং টাইম কত ধরেছি t। তাহলে t সময়ে c ভেলোসিটিতে কতটা পথ অতিক্রম করবে, ট্রাভেলিং পাথ কত হবে, অফকোর্স পাথ হবে কত ct। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্সটা আমি কত ধরবো ct, এখান থেকে এইটুকু ডিসটেন্স কত ধরবো ct, পাই আর স্কয়ার মানে আমি কত ধরেছি a ধরেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ট্রাভেলিং ডিসটেন্স হচ্ছে কত ct। তাহলে আমি একটা কি করলাম, একটা ইমাজিনারি একটা সিলিন্ডার কল্পনা করলাম, এটা একটা কি ইমাজিনারি সিলিন্ডার। ক্লিয়ার? তো এই ইমাজিনারি সিলিন্ডারের মধ্যে টোটাল এনার্জি কত হবে, এই ইমাজিনারি সিলিন্ডারের মধ্যে টোটাল এনার্জি কত হবে। তাহলে আগে আমাকে অ্যামাউন্ট অফ এনার্জি বার করতে হবে, আগে আমাকে কি করতে হবে অ্যামাউন্ট অফ এনার্জি বার করতে হবে। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি কি করে বার করব, অ্যামাউন্ট অফ এনার্জি ইকুয়াল টু কত ইউ। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি আমি কি করে বার করব না, আমি কি জানি না, কি জানি এনার্জি ডেনসিটি নিচে লিখি এনার্জি ডেনসিটি পার টোটাল এনার্জি ডেনসিটি, লিখো টোটাল এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কত হয়ে থাকে, এক্সপ্রেস করছি আমি ইলেকট্রিক ফিল্ডটা 1/2 অফ ইপসিলন নট ই নট স্কয়ার। টোটাল এনার্জি আমি ম্যাগনেটিক ফিল্ডের দ্বারাও করতে পারি, যেটা খুশি আমি করতে পারি। তাহলে এটা আমি কি পেয়েছি পার ইউনিট ভলিউম, তাহলে পার ইউনিট ভলিউম সাপোজ এইটুকু হতো, তাহলে পার ইউনিট ভলিউমে এইটুকু, তাহলে টোটাল ভলিউম হচ্ছে কত, টোটাল ভলিউম লেন্থ হচ্ছে সিটি আর এরিয়া হচ্ছে a, তাহলে টোটাল ভলিউম কত হবে না, টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম হচ্ছে সিটি ইনটু a। এটাই হচ্ছে কি টোটাল ভলিউম। এটা একটা সিলিন্ড্রিক্যাল, এটা একটা কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল, পাই আর স্কয়ার ইজ ফর্মুলা, পাই আর স্কয়ার, এটা হচ্ছে এটা হচ্ছে কি পাই আর স্কয়ার, সিটি হচ্ছে কি তার লেন্থ h হয়ে গেছে। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রে টোটাল ভলিউম আমি পেয়েছি। তাহলে এটা কি ছিল পার ইউনিট ভলিউম, এনার্জি ডেনসিটি কিসে বার করা হয় পার ইউনিট ভলিউম। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি আমি কত পাবো না পার ইউনিট ভলিউমে, তাহলে এটাই হচ্ছে কত ইউ বার, তাহলে পার ইউনিট ভলিউমে
এনার্জি হচ্ছে কত হাফ ইপসিলন নট ই নট স্কয়ার টোটাল কত হবে ইনটু টোটাল ভলিউম সিটি ইনটু এ ক্লিয়ার সিটি ইনটু এ তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে গেছি তাহলে পার ইউনিটে কত টোটাল অ্যামাউন্ট অফ কত আরে বোঝা যাচ্ছে না সাপোজ ধরো এই একটা সিলিন্ডার তাহলে এই সিলিন্ডারে পার ইউনিট ভলিউম সাপোজ দিচ্ছে পার ইউনিট ভলিউম তাহলে পার ইউনিট ভলিউমে ধরো 2 মিটার 2 জুল করে এনার্জি স্টোর করে এটা হচ্ছে কেন পার ইউনিট ভলিউম কত পার ইউনিট ভলিউম 1 মিটার কিউবে তাহলে এটা যদি 10 মিটার কিউব হয়ে থাকে এটা যদি 10 মিটার কিউব হয়ে থাকে তাহলে 1 মিটার কিউবে 2 জুল তাহলে 10 মিটার কিউবে 2 ইনটু 10 10 মিটার কিউবে কত হবে 2 ইনটু 10 ক্লিয়ার আছে তাহলে সেই এক্সপ্রেশনটাই করেছি যে পার ইউনিট ভলিউম এত টোটাল ভলিউম এত তো তার সাথে গুণ করে দিলে অ্যামাউন্ট অফ এনার্জি তাহলে ইন্টেনসিটি বার করতে হবে ইন্টেনসিটির ফর্মুলা কি দাঁড়িয়েছে না টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত হাফ ইপসিলন নট ই নট স্কয়ার ইনটু সিটি ইনটু এ ডিভাইডেড বাই এরিয়া কত না এরিয়া আমরা কত ধরেছি এরিয়া আমরা এ ধরেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কতক্ষণ ধরে পাস করেছে ট্রাভেল করেছে কতক্ষণ ধরে না টি সময় ধরে সেটা আমাদের ঠিক আছে তাহলে টি ক্যান্সেল এ ক্যান্সেল তাহলে কত পেলাম না ইন্টেনসিটি ইকুয়াল টু হাফ ইপসিলন নট ই নট স্কয়ার ইনটু সি ক্লিয়ার তো এটা সমান হচ্ছে কি টোটাল এনার্জি ডেনসিটি এটা হচ্ছে কি টোটাল এনার্জি ডেনসিটি যাকে আমরা ইউ বার দ্বারা প্রকাশ করব টোটাল এনার্জি ডেনসিটি আর তাহলে I U বার ইনটু সি টোটাল এনার্জি ডেনসিটি এটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি এটা ক্লিয়ার টোটাল এনার্জি ডেনসিটি এটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি ক্লিয়ার আচ্ছা তো ইন্টেনসিটির সাথে টোটাল এনার্জি ডেনসিটির এক্সপ্রেশনও আমরা বার করতে পারলাম কারণ টোটাল এনার্জি ডেনসিটি আমরা খুব সহজে বার করতে পারি কারণ মানগুলো ইজিয়েস্ট মান ই নট ইপসিলন নট আমাদের কনফার্ম ভ্যারিয়েবল মান কিন্তু এই সব জায়গায় যদি আমরা অ্যামাউন্ট অফ এনার্জি যদি বার করতে যাই তাহলে কিন্তু এই ইকুয়েশন থেকে তাহলে কিন্তু প্রবলেম হবে তাহলে ইন্টেনসিটি আমাদের বেরিয়ে গেছে তাহলে আবার একটা ফর্মুলা আমরা জোগাড় করতে পেরেছি I এনার্জি ডেনসিটি পার ইউনিট টোটাল এনার্জি ডেনসিটি পার ইউনিট ভলিউম ইনটু সি ক্লিয়ার তাহলে এই ফর্মুলাটা আমরা সাইডে লিখে রাখলাম তোলা আছে এতদূর তাহলে ইন্টেনসিটি হচ্ছে কি না কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে পারপেন্ডিকুলার ভাবে কি পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করবে তার দ্বারা প্রাপ্ত এনার্জিটাই হচ্ছে কি ইন্টেনসিটি যেটাকে আমরা সবসময় বার করার চেষ্টা করব ইউনিট ভলিউমে ক্লিয়ার করতে পেরেছি এতদূর ক্লিয়ার তো এবারে আরেকটা ইন্টেনসিটির দ্বারা একটা অঙ্ক দেখো তাহলে এটা কি হবে কোশ্চেন নাম্বার 2 হবে সাপোজ ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন দিয়েছে EY 20 sin 0.5 × 10⁻³ বিভিন্ন রকম হয়ে থাকতে পারে কিন্তু আমি নিচ্ছি না 1.5 × 10⁻11 t ক্লিয়ার তো এই ইকুয়েশনে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে দ্যাটস তো আমাকে বার করতে বলেছে ফাইন্ড এভারেজ ইন্টেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেনসিটি আমাকে বার করতে বলেছে তো সলিউশন খুব ঝপ করে হয়ে যাবে কি ফর্মুলা লাগিয়ে দিই তাহলে এটা একটা মনে রেখেছি তাহলে UY কি হতে পারে I 1/2 of epsilon naught E naught square into C ক্লিয়ার এভাবেও মনে রাখতে পারো আচ্ছা তাহলে সলিউশন আমি কি করলাম ইন্টেনসিটি ওই এক্সপ্রেশনটা বসাবো 1/2 of epsilon naught E naught square into C তাহলে এখান থেকে আমি এভারেজ ইন্টেনসিটি আমি বার করতে পারবো 1/2 of
8.85 into 10 to the power minus 12 into e naught square মানে 20 into 20 into c হচ্ছে কত 3 into 10 to the power 8 3 into 10 to the power 8 e naught square হচ্ছে 20 into 20 করে নিয়েছি 3 into 10 to the power 8 তাহলে এটাকে আমরা ইকুয়েশনটাকে সলভ করলেই হলো ক্লিয়ার তো এইভাবে এবারে ইন্টেনসিটির অঙ্ক হয়ে থাকবে কোশ্চেন নাম্বার 3 দেখো আচ্ছা কোশ্চেন নাম্বার 3 যাওয়ার আগে আরেকটা দেখে নিই না রিলেশন বিটুইন পাওয়ার এন্ড ইন্টেনসিটি কি দেখবো হেডলাইন লাগাও রিলেশন বিটুইন power and intensity relation between power and intensity আমরা খুবই ইজিলি বার করতে পারবো খুবই ইজিলি কারণ ইন্টেনসিটির ফর্মুলা আমরা জেনে গেছি তাহলে I কি হয়ে থাকে U by AT এই হচ্ছে এরিয়া তাহলে পাওয়ার যদি আমাকে বার করতে হয় তাহলে কত বার করতে হয় পার সেকেন্ডে কত এনার্জি ফ্লো করছে বা ওই সময় যদি কোনো একটা টি সময়ে ওই সময়ে কি পরিমাণ এনার্জি ফ্লো করছে তাহলে ইউ বাই টি টাই কি মেনশন করছে পাওয়ার তাহলে পি বাই এ তাহলে আই ইকুয়াল টু কি লিখবো পি বাই এ এটাই হচ্ছে কি পাওয়ার বা পি ইকুয়াল টু আই এ বলতে পারো পি ইকুয়াল টু আই এ ও বলতে পারো ক্লিয়ার তো এবারে কোশ্চেনটা লক্ষ্য করো তাহলে এটা তোলা হয়েছে তো এবারে কোশ্চেনটা লক্ষ্য করো সাপোজ ধরো একটা কোশ্চেন দিয়েছি কোশ্চেনটা এখানে তুলে দিলাম কোশ্চেন নাম্বার 3 হবে সাপোজ ধরো যে সূর্য থেকে কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পৃথিবীতে আসছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেনসিটি কত দিয়েছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেনসিটি দিয়েছে সাপোজ ধরো 10 to the power 4 watt per meter square 10 to the power 4 watt per meter square তো এবারে বলেছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটি পৃথিবীতে আর্থ সারফেসের উপর কি হচ্ছে আছড়ে পড়ছে আর্থ সারফেসের উপর আছড়ে পড়ে কতটা এরিয়ার উপর বলে দিয়েছে কি না 10 মিটার দৈর্ঘ্যের এরিয়াতে আর্থ সারফেসের উপর 10 মিটার দৈর্ঘ্যের এরিয়া এর দ্বারা প্রাপ্ত পাওয়ার কত হবে তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেনসিটি দ্যাটস ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আর্থ সারফেসের উপর 10 মিটার দৈর্ঘ্যের এরিয়ার আর্থ সারফেসের 10 মিটার দৈর্ঘ্যের এরিয়ার উপর আর্থ সারফেসের উপর ঠিক ছিল আর্থ সারফেসের উপর 10 মিটার দৈর্ঘ্যের এরিয়ার দ্বারা প্রাপ্ত পাওয়ার কত হবে এরকম অঙ্কটা কি হয়ে থাকে না কোন একটা সোলার প্যানেল ধরো তাহলে ওই সোলার প্যানেলের উপরে সূর্যের রশ্মি এসে আছড়ে পড়ে তাহলে আছড়ে পড়তে ওই প্যানেলের দ্বারা সূর্যের যে ইন্টেনসিটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেনসিটি থেকে কি পরিমাণ এনার্জি সে স্টোর করতে পারবে ওই এরিয়ার দ্বারা কি পরিমাণ এনার্জি সে স্টোর করতে পারবে সেটাই আমাদের বার করার লক্ষ্য সোলার প্যানেলের ক্ষেত্রে এই সকল হিসাবগুলো হয়ে থাকে সোলার প্যানেল তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বার করতে বলেছে পাওয়ার তো পাওয়ার ইকুয়াল টু কি হয়ে থাকে I into A of course আমরা এখানটায় কি বার করব পার সেকেন্ডে of course পাওয়ার আমরা কিসে বার করছি না পার সেকেন্ড t ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছি পার সেকেন্ডে 1 সেকেন্ডের পাওয়ার আমরা বার করব আচ্ছা I ইকুয়াল টু কত না 10 টু দি পাওয়ার 4 A ইকুয়াল টু কত 10 মিটার দৈর্ঘ্যের এরিয়া তাহলে এদিকেও 10 ওদিকেও 10 ক্লিয়ার এদিকেও 10 ওদিকেও 10 তার মানে 10 টু দি পাওয়ার 6 পাওয়ারের ইউনিট কি হয়ে থাকে ওয়াট তাহলে এত ওয়াটের পাওয়ার
ওই এরিয়ার উপর সঞ্চিত হবে। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন দেখো। আরেকটা কোশ্চেন লক্ষ্য করো। আচ্ছা, তাহলে আমরা পাওয়ারের ফর্মুলাটাও ইউজ করে নিই। P ইকুয়াল টু, এই ফর্মুলা ইউজ করো যে I ইকুয়াল টু P বাই A, এই ফর্মুলাটাকে ইউজ করো। ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন লক্ষ্য করো। এই ইন্টেন্সিটি আর পাওয়ার রিলেটেড একটা অঙ্ক দেব। আরেকটা লক্ষ্য করো। ক্লিয়ার দেখা যাচ্ছে তো পুরো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে লক্ষ্য করো যে যদি কোনো কোশ্চেনে অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বার করতে বলে, কোশ্চেনটা লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 4, আই হোপ কোশ্চেন নাম্বার 4 মনে হচ্ছে। আচ্ছা, ধরি সূর্য থেকে, আচ্ছা সূর্য থেকে আগত, সূর্য থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর্থ সারফেসের, আর্থ সারফেসে, আর্থ সারফেসে, আর্থ সারফেসের প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ সৃষ্টি করেছে? সাপোজ ধরো 10 টু দি পাওয়ার 4 ওয়াট, 10 টু দি পাওয়ার 4 ওয়াট এনার্জি, এনার্জি স্টোর করে, এনার্জি স্টোর করে। হয়েছে? 10 টু দি পাওয়ার 4 ওয়াট এনার্জি স্টোর করে। হয়েছে? তাহলে, তাহলে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। তাহলে অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। আচ্ছা, আগের বারে আমি 10 টু দি পাওয়ার 4 ওয়াট দিয়েছিলাম না, এবার একটু চেঞ্জ করে দিই, তাহলে 0.1 ওয়াট করে দাও। তাহলে 10 টু দি পাওয়ার 0.1 ওয়াট এনার্জি স্টোর করে। তাহলে তার অ্যামপ্লিটিউড, তার অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়েছি, নিজের আগে ট্রাই করো, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করো কি করে বার করবে। অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড মানে কি? সলিউশন। অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড মানে কি বার করতে বলেছে বলো তো? অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মানে কি বার করতে বলেছে? তোমাকে ই নট বার করতে বলেছে। তোমাকে কি বার করতে বলেছে? ই নট বার করতে বলেছে। প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে? 0.1 ওয়াট। দ্যাট মিন্স তোমাকে ইন্টেন্সিটি দিয়ে দিয়েছে। ইন্টেন্সিটি কত দিয়ে দিয়েছে? না 0.1 ওয়াট পার মিটার স্কয়ার। ইন্টেন্সিটিও তোমাকে দিয়ে দিয়েছে যে 0.1 ওয়াট পার মিটার স্কয়ার। তো তুমি সোজা সোজি এই ইকুয়েশনটা ইউজ করো। তো I is equal to half of epsilon naught E naught square C, E naught square C, clear? আচ্ছা, তো I is equal to কত? 0.1, I is equal to কত? 0.1, half of epsilon naught কত হয়ে থাকে? 8.85 into 10 to the power 12, 10 to the power minus 12, clear? আচ্ছা, E naught square আমাকে বার করতে বলেছে, তো E naught square আমি রাখলাম into C into 10 to the power 8, C into 10 to the power 8, তাই তো? একদম ক্লিয়ার হচ্ছে? একদম ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, কোশ্চেনটাতে একটা মিসিং আছে। প্রতি একক ক্ষেত্রফলে, আচ্ছা প্রতি একক ক্ষেত্রফল মানে আমি দিয়ে দিয়েছি, তা প্রতি একক ক্ষেত্রফল মানে বিভিন্ন টার্ম হিসেবে আসতেই পারে।
প্রতি একক ক্ষেত্রফল মানে এই হিসাবে আমরা বার করতে পারবো 0.11। যদি এখানটায় যদি প্রতি একক ক্ষেত্রফল যদি না দিত আর সারফেসের উপর কোন একটা এরিয়া দিয়ে দিত, আর সারফেসের উপর কোন একটা এরিয়া দিত, তখন আমরা কিভাবে করব? কারণ প্রতি একক ক্ষেত্রফল বললে ইন্টেন্সিটি আমি এইভাবে বুঝিয়ে দেব। তো আমাদের এখান থেকে ইনট স্কয়ার বেরিয়ে যাবে। এই কোশ্চেনটা বোঝা গেছে? এই কোশ্চেনটা বোঝা গেছে? আমি কোশ্চেনটা সেম রাখবো কিন্তু প্রতি একক ক্ষেত্রফলটা চেঞ্জ করব। এখান থেকে ইনট স্কয়ার আমরা অফ কোর্স বার করতে পারবো। প্রতি একক ক্ষেত্রফল যদি দিয়ে থাকে আমরা এখান থেকে ইনট স্কয়ার অফ কোর্স বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তোমরা ঘরে করো, এখান থেকে তোমরা ঘরে করো। ক্লিয়ার? যদি প্রতি একক ক্ষেত্রফল যদি না দিয়ে থাকে, যদি প্রতি একক ক্ষেত্রফল যদি না দিয়ে থাকে তখন আমরা কিভাবে ইন্টেন্সিটি বার করব? তখন আমরা কিভাবে ইন্টেন্সিটি বার করব? সাপোজ ধরো আর্ক সারফেসের উপর এখানটা চেঞ্জ করে দিলাম 1 মিটার ব্যাসার্ধের এত মিটার এনার্জি, এত ওয়াট এনার্জি প্রবাহিত হয়, এত ওয়াট এনার্জি প্রবাহিত হয়। কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই। উপর 1 মিটার ব্যাসার্ধের 1 মিটার ব্যাসার্ধের কোন 1 মিটার ব্যাসার্ধের, আচ্ছা 1 মিটার ব্যাসার্ধের ক্ষেত্রফলের উপর এত ওয়াট এনার্জি প্রবাহিত হয়। তাহলে ওই অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন সেম থাকবে। তো সেক্ষেত্রে আমাকে এরিয়া দেয়নি, এরিয়া আমাকে কত দিয়ে দিয়েছে? 1 মিটার ব্যাসার্ধের কোন ক্ষেত্রফল। তাহলে 1 মিটার ব্যাসার্ধের যদি কোনো ক্ষেত্রফল দিয়ে থাকে তাহলে a ইকুয়াল টু আমরা কি জানি? পাই আর স্কয়ার হয়ে থাকে। a ইকুয়াল টু কত হয়ে থাকে? পাই আর স্কয়ার। 1 মিটার ব্যাসার্ধের কোন একটা গোলক দিয়ে দিল। সাপোজ এর ব্যাসার্ধের কোন একটা গোলকের উপর পড়ে, তাহলে তখন কি হয়ে যাবে? 4 পাই আর স্কয়ার। কোশ্চেনটাকে ভাবার চেষ্টা করো। তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 4 পাই আর স্কয়ার। আচ্ছা, তাহলে a ইকুয়াল টু কত? 4 পাই আর স্কয়ার। তাহলে ইন্টেন্সিটির ফর্মুলায় আমরা কি বসাবো? তাহলে এত ওয়াট এনার্জি প্রবাহিত হয়। তাহলে ইন্টেন্সিটি ইকুয়াল টু কি? P বাই A। তাহলে P দিয়ে দিয়েছে কত? 0.1 ওয়াট। এরিয়া কত না? 4 পাই আর স্কয়ার। ব্যাসার্ধ হচ্ছে কত? 1 মিটার। তাহলে a স্কয়ার, তাহলে 0.4 ইনটু 4 পাই। ক্লিয়ার? 0.4 ইনটু 4 পাই। এতদূর ক্লিয়ার? তো ইন্টেন্সিটি আমরা বসিয়ে দিলাম 0.1 ইনটু 4 পাই হয়েছে, ইনটু 4 পাই ইকুয়াল টু হাফ অফ ইপসিলন নট ই নট স্কয়ার, হাফ অফ ইপসিলন নট ই নট স্কয়ার ইনটু সি। 0.4 পাই হাফ অফ ইপসিলন নট ই নট স্কয়ার ইনটু সি। ক্লিয়ার? আচ্ছা আমাকে এবারে কি বার করতে বলেছে? ই নট স্কয়ার বার করতে বলেছে। কিভাবে এগুলো বার করা হবে দেখো, লক্ষ্য করো। তাহলে এবারে আমি কি করতে পারি? উপর নিচে ই নট স্কয়ারটাকে রেখে বাকিগুলোকে আমি গুণ করে নিতে পারি। 0.1 ইনটু 2 ডিভাইডেড বাই 4 পাই ইনটু ইপসিলন নট ইনটু সি লিখতেই পারি, ইনটু সি লিখতে পারি। আচ্ছা, তো এই জায়গাটায় আমি দেখো 1/4 পাই ইপসিলন নটটাকে বাইরে নিচ্ছি, 0.1 ইনটু 2 লিখছি, বাই 1 থাকলো, বাই 1/c থাকলো। দেখো 1/4 পাই ইপসিলন নট ইকুয়াল টু কত হয়ে থাকে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এর ভ্যালুটা কত হয়ে থাকে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। 0.1টাকে আমি নিচে করে নিচ্ছি, তাহলে 2 বাই কত হয়ে গেল? 10 ইনটু 1 বাই c, c হচ্ছে কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? আচ্ছা, তো 3 একটা কাটা গেল, 10 টু দি পাওয়ার 8
10 টু 9 একটা কাটা গেছে 10 আছে, তাহলে উপরে কত থাকলো? উপরে 3 থাকলো, 10 আছে আর 2 আছে, 3 দুগুণে 6 60, তাহলে 60/10, 60/10 তার মানে 6, তাহলে I naught square is equal to 6, তাহলে I naught is equal to √6, I naught is equal to √6, তার ভ্যালু তার বা বেরিয়ে যাবে, তার ভ্যালু কত বেরোবে? বেরিয়ে যাবে, তাহলে এই √6 এর ভ্যালু কত হবে? অ্যাপ্রক্স দেখো, √4 সমান কত হয়ে থাকে? 2, √9 সমান কত হয়ে থাকে? 3, তাহলে √6 মানে ইন বিটুইন এদের মধ্যে থাকবে, তাহলে √6 মানে প্রায় অ্যাপ্রক্স আমি ধরে নিলাম 2.48 ভোল্ট পার মিটার। ক্লিয়ার আছে? 2.48 ভোল্ট পার মিটার, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা যে কোনো অঙ্ক আমরা কিন্তু করতে পারবো। আচ্ছা, নেক্সট তাহলে ইন্টেনসিটি পার্ট গেছে, এরপরে আমাদের আসছে মোমেন্টাম। তোলা আছে। আচ্ছা, তাহলে কোন একটা গোলক বিশেষ যদি দেয় সেটাও আমরা বার করতে পারবো, কোন একটা এরিয়া যদি বলে দেয় তাও আমরা বার করতে পারবো। আমি কোশ্চেনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছি, যেভাবেই অঙ্ক দিক না কেন আমরা কিন্তু বার করতে পারবো। আচ্ছা, হয়েছে? এরপর আসছে মোমেন্টাম। হেডলাইন করো, মোমেন্টাম। মোমেন্টাম কি হয়ে থাকে বলো? মোমেন্টাম কি হয়ে থাকে? মোমেন্টাম মানে হচ্ছে কি ভাবে। আচ্ছা, লাইটের ওয়েভ নেচার আছে, এটা কে বলেছেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তাই না? আচ্ছা, লাইটের পার্টিকেল নেচার আছে, কে বলেছেন বলো? অ্যালবার্ট আইনস্টাইন। ক্লিয়ার? আচ্ছা, এত ক্লিয়ার? তো লাইটের ওয়েভ নেচার আছে ম্যাক্সওয়েল বললেন, লাইটের পার্টিকেল নেচার আছে তাও কে বললেন? অ্যালবার্ট আইনস্টাইন বললেন। তো ডি ব্রগলি তিনি বললেন কি যে লাইট ওয়েভের যদি পার্টিকেল নেচার থাকে তাহলে কি বললেন? আচ্ছা, এটাকে এইভাবে লিখুন। ডি ব্রগলি কি বললেন? যে ওয়েভের যদি পার্টিকেল নেচার থাকে তাহলে পার্টিকেলের ওয়েভ নেচার থাকবে, সেই হেতু ডি ব্রগলি হাইপোথেসিস তিনি সৃষ্টিও করেন, যেটা যদিও এটা আমাদের এখনকার টপিকস নয়, কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স এর এটা পার্ট, সেখানটায় গেলে আমি এটা ডিসকাস করব। এখন শুধু হাইপোথেসিসটা কি ইকুয়েশন ছিল সেটাই তুলে ধরছি। তাহলে তিনি কি বললেন? ডি ব্রগলি হাইপোথেসিসে বললেন যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে না h/p। এইচটা হচ্ছে কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর পি হচ্ছে কি? মোমেন্টাম, আর ল্যামডা হচ্ছে কি? ওয়েভলেন্থ। কার? ওই ওয়েভের। তো পি ইকুয়াল টু কি বলতে পারি? h/λ। ক্লিয়ার? আবার আইনস্টাইন কি বলেছিলেন না? এনার্জি অফ ফোটন কত হয়ে থাকে? এনার্জি অফ ফোটন মনে আছে? h নিউ। এনার্জি অফ ফোটন কত হয়ে থাকে? h নিউ। তাহলে অতএব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ইউ ইকুয়াল টু কত হতে পারে?
এইচ নিউ। তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ইউ ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, কত হবে, তাহলে এইচ নিউ। এখানে নিউ হচ্ছে কি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যাকে আমরা এফ দ্বারা ডিনোট করতাম। তো তাহলে নিউ হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো তো আমরা এই ইকুয়েশনটাও লিখতে পারি যে ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা আমরা লিখতে পারি। আরে শব্দেই আমরা পড়েছি ভি ইকুয়াল টু এন ল্যামডা, এন ছিল কি তার ফ্রিকোয়েন্সি, ল্যামডা ছিল ওই ওয়েভের ওয়েভলেন্থ। তাহলে সি ইকুয়াল টু, এখানে যেহেতু লাইট, তাহলে লাইটের ভেলোসিটিকে আমরা কি দ্বারা, ফ্রি স্পেসে সি দ্বারা ডিনোট করে থাকি, তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। ক্লিয়ার হয়েছে? তো নিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি বাই ল্যামডা। আচ্ছা, তো ইউ ইকুয়াল টু নিউ এর জায়গায় আমি কি এক্সপ্রেস করলাম, সি বাই ল্যামডা। আচ্ছা, তাহলে এইচ বাই ল্যামডার জায়গায় আমি কি ইনপুট করতে পারি, সি ইনপুট করতে, সরি, এইচ বাই ল্যামডার জায়গায় আমি কি লিখতে পারি, পি লিখতে পারি। আচ্ছা, তো ইউ ইজ ইকুয়াল টু পি সি, এই পি গুলো মোমেন্টাম যেহেতু সেহেতু ছোট হাতে পি নিয়ে নাও। ইউ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, পি সি। ক্লিয়ার? আচ্ছা, এই ইউটা হচ্ছে কি, পি সি। আচ্ছা, তো পি ইকুয়াল টু আমি কি বললাম, ইউ বাই সি। পি ইকুয়াল টু কত বলবো, ইউ বাই সি। তাহলে মোমেন্টামের সাথে এনার্জি, মোমেন্টামের সাথে এনার্জিরও আমরা কি পেয়ে গেলাম, একটা ইকুয়েশন তৈরি করতে পারলাম। তাহলে এটাও একটা ফর্মুলা তোমরা তুলে রাখো। তাহলে মোমেন্টামের সাথে এনার্জিরও আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারলাম। তাহলে আজকে কতগুলো ফর্মুলা তৈরি করেছি সব পরপর আমি দিয়েছি। সাপোজ এখান থেকে তোমরা যদি ধরে নাও 1 2 3, এটাকে ধরে নাও 4, এটাকে ধরে নাও 5, এটাও সিমিলার আছে, তাও ধরে রাখো 6 7, এটা হচ্ছে কত 8। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল মোমেন্টামের পার্ট। এরপর আছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি হয়ে থাকে, পয়েন্টিং ভেক্টর তোলা আছে এটা। আচ্ছা, এরপর দেখো পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি হয়, হেডলাইন লাগা পয়েন্টিং ভেক্টর। যদি আমাদের বই টপিকসে নেই তাও মাঝে মাঝে দিয়ে দেয় পয়েন্টিং ভেক্টরটা কি। পয়েন্টিং ভেক্টরটা কি দেখো, হেডলাইন দাও পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর যাকে আমরা এস দ্বারা ডিনোট করে থাকি, এস ভেক্টর দ্বারা ডিনোট করে থাকি, এস ভেক্টর দ্বারা ডিনোট করে থাকি। পয়েন্টিং ভেক্টর কি হয়ে থাকে, পয়েন্টিং ভেক্টর কি হয়ে থাকে। আচ্ছা, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা কি দেখেছিলাম, কোন একটা এরিয়ার মধ্য দিক দিয়ে পারপেন্ডিকুলার ভাবে ফ্লো করেছিল। তাহলে পারপেন্ডিকুলার ভাবে যখন ফ্লো করছিল, পারপেন্ডিকুলার ভাবে যখন ফ্লো করছিল, একটা এরিয়ার মধ্য দিয়ে পারপেন্ডিকুলার ভাবে ফ্লো করছিল, তাহলে তখন আমি এখানে কি পেয়েছিলাম, একটা ইমাজিনারি সিলিন্ডার আমি কল্পনা করেছিলাম। তো তার মধ্যে আমি কি দেখেছিলাম, তার মধ্যে এনার্জি স্টোর হয়েছে, তার মধ্যে কি দেখেছিলাম, এনার্জি স্টোর হয়েছে। তাহলে তাহলে ওই সিলিন্ডারের মধ্যে, ওই ইমাজিনারি সিলিন্ডারের মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হলো তাকে আমরা কি বলেছিলাম, ইন্টেন্সিটি। তাকে আমরা কি বলেছিলাম, ইন্টেন্সিটি। তাহলে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসেছিল না, পারপেন্ডিকুলার ভাবে এসেছিল। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ফ্লো করছিল তখন কি দেখতে পাচ্ছি না, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড এরকম করে ওয়াই অ্যাক্সিসে ভাইব্রেট করেছে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ভাইব্রেট করেছে, জেড অ্যাক্সিস বরাবর। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, জেড অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? তাহলে এই ছিল ইলেকট্রিক ফিল্ডের ই নট, এই ছিল ম্যাগনেটিক ফিল্ডের বি নট। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কি দেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডও কি দেখেছিলাম, মিউচুয়ালি পারপেন্ডিকুলারও হয়েছে। তো ওয়েভের প্রপাগেশন, ওয়েভের মোশন কোন অ্যাক্সিস বরাবর হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে ওয়েভের মোশন কোন অ্যাক্সিস বরাবর হয়েছে, ওয়েভের মোশন যেদিকেই হয়েছে সেদিকেই কি হয়েছে, ওয়েভের প্রপাগেশন হয়েছে, সেদিকে কি হয়েছে, প্রপাগেশন হয়েছে। তাহলে ওয়েভের প্রপাগেশন হওয়া মানে কার কার দ্বারা হয়েছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার,
তাহলে প্রপাগেশন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো যে এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, তাহলে এর ইউনিট ভেক্টর সাপোজ এটা ধরো ই, এটা ধরো এক্স অ্যাক্সিস আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস থেকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে যদি যাই তাহলে এর ইউনিট ভেক্টর কোন দিকে হবে? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? থিটা। এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? থিটা। তাহলে এ থেকে বি বরাবর আমি রাইট হ্যান্ড কে কি করব? কার্ভ করব। তো থাম্ব যেদিকে নির্দেশ করবে সেটাই হচ্ছে কি তার ইউনিট ভেক্টরের ডিরেকশন। সেটাই হচ্ছে কি তার ইউনিট ভেক্টরের ডিরেকশন। তাহলে এই দিকে হচ্ছে কি ইউনিট ভেক্টর তার। আবার যদি এদিকে হচ্ছে এ ভেক্টর, এদিকে হচ্ছে বি ভেক্টর, তাহলে এ থেকে যদি আমি বি তে আসতাম, এদিকে যদি আসতাম, বা এদিকে ধরো বি ভেক্টর থাকতো, এদিকে যদি এ ভেক্টর যদি থাকতো, তাহলে বি থেকে যদি আমি এ ভেক্টরের দিকে যদি আসতাম তাহলে আমি কি করতাম? রাইট হ্যান্ডটাকে আমি কি করতাম? বি থেকে এর দিকে কার্ভ করতাম। তো ইউনিট ভেক্টর কোন দিকে হতো? ডাউনওয়ার্ড। তাহলে কোন দিকে আমি মুভ করছি সেটার উপরে ডিপেন্ড করছে। তাহলে আমি এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি না ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? না ইলেকট্রিক ফিল্ড আগে সৃষ্টি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড পরে সৃষ্টি হচ্ছে। আগে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, তো ইলেকট্রিক ফিল্ড থেকে আমি কি করলাম? ম্যাগনেটিক ফিল্ডের দিকে নিলাম। ইলেকট্রিক ফিল্ড থেকে আমি কি দিকে? ম্যাগনেটিক ফিল্ড দিকে। তাহলে ওয়েভের মোশন আমি কোন দিকে পেলাম? যেদিকে পাবো সেদিকেই ওয়েভের মোশন। তাহলে এটা হচ্ছে কি? এটাই হচ্ছে ওয়েভের মোশন। তাহলে ওয়েভের মোশনটা কি বোঝাচ্ছে? ওয়েভের মোশনটা কি বোঝাচ্ছে? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করতে যে ইউনিট ভেক্টরটা আমি পাবো সেই ইউনিট ভেক্টরের ডিরেকশনটাই হচ্ছে কি তার ইউনিট ভেক্টরের ডিরেকশনটাই হচ্ছে কি তার ওয়েভের মোশন। তাহলে ওয়েভের প্রপাগেশন আমাকে যদি বার করতে হয় তাহলে কি বের করেছি না ই ক্রস বি। তাহলে ই ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? তো যেদিকে ওয়েভ মোশন হচ্ছে সেই মোশন বরাবর আমি যদি কোন একটা এরিয়া যদি ধরি তাহলে তার মধ্যে কি ছিল? এনার্জি স্টোর হচ্ছিল। তাহলে ওই এনার্জিটাকে আমি কি বলেছিলাম? ইন্টেনসিটি বলেছিলাম। ওই এনার্জিটাকে আমি কি বলেছিলাম? ইন্টেনসিটি বলেছিলাম। তাহলে ওই ইন্টেনসিটির ডিরেকশন কোন দিকে? যেদিকে ওয়েভের মোশন হয়েছে। তাহলে এই ওয়েভের মোশন কোন দিকে হয়েছে? এই ওয়েভের মোশন কোন দিকে হয়েছে? ই ক্রস বি বরাবর। তাহলে এই ওয়েভের মোশন দ্যাট মিন্স ওয়েভের মোশন দ্যাট মিন্স কি? ডিরেকশন। দ্যাট মিন্স ডিরেকশন। তাহলে ওয়েভের ডিরেকশন কে শো করাচ্ছে? ই ক্রস বি। তাহলে ওয়েভের ডিরেকশন শো করানো মানে কি? যেদিকে ওয়েভ সেদিকেই তো ইন্টেনসিটি। তাহলে ওয়েভের মোশন শো ওয়েভের মোশনের ডিরেকশন শো করানো মানে না ইন্টেনসিটি ডিরেকশন ডিরেকশন শো করানো। তাহলে ওয়েভের মোশন শো করানো মানে ইন্টেনসিটির ডিরেকশন শো করানো। ক্লিয়ার? তাহলে ইন্টেনসিটি ডিরেকশন মানে ওয়েভের ডিরেকশন। তাহলে ওয়েভের ডিরেকশন আমি কি করে পাবো? ই ক্রস বি করে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে একদম? তাহলে ই ক্রস বি করে আমি কার ডিরেকশন পেতে পারি? না ইন্টেনসিটির ডিরেকশন পেতে পারি। তাহলে এই ডিরেকশন এই ইন্টেনসিটির ডিরেকশন কে মেনশন করে? পয়েন্টিং ভেক্টর। তাহলে পয়েন্টিং ভেক্টর এমন কোনো কিছু নয়। পয়েন্টিং ভেক্টর কি মেনশন করে? না ইন্টেনসিটির ডিরেকশন মেনশন করে, আর কিছু না। পয়েন্টিং ভেক্টর কি মেনশন করে? ইন্টেনসিটির ডিরেকশন মেনশন করে। যদি পয়েন্টিং ভেক্টরকে যদি লিখতে চাও তাহলে লিখে নাও। পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন যদি লিখতে চাও তাহলে লিখে নাও। কি লিখবে? না ডিরেকশন অফ, লিখো ডিরেকশন অফ এনার্জি, ডিরেকশন অফ এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া। ডিরেকশন অফ এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া per unit time is called pointing vector। তাহলে পয়েন্টিং ভেক্টর কি মেনশন করছে? না ডিরেকশন অফ এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম is called pointing vector। তাহলে পয়েন্টিং ভেক্টর তার ডিরেকশনটাকে মেনশন করে। ডেফিনেশনটা ভালো করে
বোঝার চেষ্টা করো কি মেনশন করে ডিরেকশন তাহলে পার ইউনিট তাহলে এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম দ্যাট মিন্স তো ইন্টেন্সিটি তার মানে ডিরেকশনটা কার না ইন্টেন্সিটি ডিরেকশন কোথা থেকে পাবো ওয়েভের মোশন থেকে পাবো ওয়েভের মোশন কোন দিকে হয়ে যাবে ই ক্রস বি করলে যে ইউনিট ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে ওয়েভের মোশন তাহলে পয়েন্টিং ভেক্টর ইকুয়াল টু আমি কি লিখতে পারি s ভেক্টর ইকুয়াল টু কি হয়ে থাকে s ভেক্টর ইকুয়াল টু 1 বাই মিউ নট e ক্রস b 1 বাই মিউ নট e ক্রস b লিখা এই ছিল পয়েন্টিং ভেক্টর ক্লিয়ার তো বুঝতে পেরেছো পয়েন্টিং ভেক্টর হচ্ছে ইন্টেন্সিটি ডিরেকশন তো আজকে আমি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টার শেষ করছি নেক্সট শুরু করব রে অপটিক্স তোমরা ভালো করে পড়ো মন দিয়ে পড়ো বেস্ট অফ লাক গুড আফটারনুন